সারা দেশের মতো দিনাজপুরেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির উত্তাপ ছড়িয়ে পড়েছে পরিবহন খাতে। ডিজেলের দাম লিটার প্রতি 15 টাকা বৃদ্ধি পাওয়ায় লোকসানের মুখে পড়ার আশঙ্কায় গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ বা সমন্বয়ের দাবি জানিয়েছেন স্থানীয় পরিবহন মালিকরা। দিনাজপুর শহরের বাস টার্মিনাল এলাকায় পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এই দাবি উত্থাপন করা হয়। সভার রংপুর বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ভবানী শঙ্কর আগারওয়াল জানান, গত 18 এপ্রিল সরকারের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী 19 এপ্রিল থেকে ডিজেলের দাম লিটার প্রতি 100 টাকা 25 পয়সা থেকে বাড়িয়ে 115 টাকা 25 পয়সা করা হয়েছে। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় জ্বালানির অপ্রতুলতা এবং হঠাৎ এই মূল্য বৃদ্ধির ফলে পরিবহন ব্যবসা এখন হুমকির মুখে। বিগত সময়ে তেলের দাম বাড়লেও ভাড়া সমন্বয় করা হলেও এবার তা না করায় ব্যয় নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই অবিলম্বে ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানান তিনি। উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ রিয়াজ চৌধুরী পিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ কোচি এবং সাংগঠনিক সম্পাদক আহমদ শাহ সহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং মালিকদের ভাড়া বাড়ানোর দাবি সব মিলিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যাত্রীদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। এখন দেখার বিষয় সরকার ও প্রশাসন ভাড়া সমন্বয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।